কেমন হবে বন্ধুরা? তোমরা একজন ব্লগার, তুমি এমন এক জায়গায় যে আটকে গেলে, যে তুমি যা হলো সবচেয়ে ভয়ানক ডিসিশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আল্লাহর রেস্টুরেন্টে ভালো আছে। যারা যে জায়গাটা দেখতেছো দেখিটি থাকো। আজকে আমরা যে ঘটনা বলতে চলেছি সেটা রহিম পাঠিয়েছে। রহিম একজন ব্লগার, সে ব্লগিং করে ইউটিউবের হরর জায়গা নিয়ে। সো সে একদিন তার বন্ধুকে বলছে যে তারা হরর কোনো জায়গা যেতে চাই। প্লাস তার বন্ধুরা বলছে যে তুই যেহেতু ব্লগিং করস, আমার অনেকটা নিয়ে আসিস। তো সে ভাবলো যে তোরা এটা পরে বলছে যে তোরা আমার জানা মানে ডিসেস করতে বলছে বন্ধুটা। তো এর মধ্যে তার তিন ফ্রেন্ডের মধ্যে, আর তাদের তিন ফ্রেন্ডের নাম আমি পরিচয় করে দিই। তার তিন ফ্রেন্ডের মধ্যে দুই ফ্রেন্ডের নাম হলো জয় আর রাসেল, অ্যান্ড একটা মেয়ে ফ্রেন্ড আছে রিয়া। সো রাসেল বললো যে মুন্সিরগঞ্জ যেতে পারো, মুন্সিরগঞ্জ যেতে হওয়ার জায়গা আছে। তো তারা টোটাল 4 ফ্রেন্ড, রাসেল রহিম মিল্লা সবাই প্ল্যান করলো যে ঠিক আছে আমরা আগামী রোববার যাওয়ার প্ল্যানিং করি। সো যেরকম কথা ওরকম কাজ। তারা রোববার রাত, বেশি না যেহেতু হরর প্লেস যাবো, তো রাইডে যাওয়া প্ল্যান। তো মুন্সিরগঞ্জ যাইতে মিনিমাম তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। তো ওই হিসাবে তারা রওনা দিছে 7টার দিক দিয়া। তো যাইতে চাইতে মিনিমাম 9টা 9:30 বাজে। তাদের নিজস্ব গাড়ি দিয়ে যাচ্ছিল, কিন্তু যারা যে জায়গায় পৌঁছাইবো মানে যে জায়গায় তাদের ঠিকানা মুন্সিরগঞ্জের একটি পাতলা রাস্তা দিয়ে তারা যাচ্ছিল, হঠাৎ গাড়ি হঠাৎ এই রাস্তা নষ্ট হয়। আর মুন্সিরগঞ্জের যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেক মানে একটাই গাড়ি আইলে আরেকটা গাড়ি রিবার নিতে হয় বা কোনো দেওয়ার সাইডে থাকতে হয়, এমন জায়গায় গাড়ি দেয়। আর যে জায়গায় গাড়িটা বন্ধ হয়ে গেছে সেই জায়গাটা কত কীরকম এটা এত অন্ধকার আছে বোঝা যায় না। গাড়ি শুরু হেডলাইটটা একটু জ্বলতেছিল, একটু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তারপর তারা কী করবে, প্রায় অনেকক্ষণ হয়ে গেল, কোনো খবর পাচ্ছেন যে করবে কি। গাড়ির খবর নেই, কারণ রাইটের 8টা 9টা ওই জায়গায় গভীর রাইটের মতন। মুন্সিরগঞ্জ এলাকা প্রচুর যেন অন্য লাইট নাই, গভীর জঙ্গলের মতো অবস্থা। পিছের দিক যেদিকে ডাইনে বামে ক্ষেত খামার, আর পাশে কিছু যা আছে মানে ঘর বাড়ি আছে। তো তারা ভাবছে যে যেহেতু আমার অপেক্ষা থাকলেও না, গাড়িটা রাইখা তার সামনে যদি কোনো হেল্প, ও সামনে একটা বাড়ি পায়। সেই বাড়িতে লোকজন প্রচুর অবস্থা খারাপ, বাড়ির অবস্থা প্রচুর ভালো না। ভাবছে লাইট জ্বলতেছিল ওই বাড়ি থেকে, ওই বাড়িটা আর ঢুকে বাড়িটা কি বা কেমন এটা তারা জানে না। বাড়িটা যতটুকু ইয়াহারা বলছে যে বাড়িটা ইটের তৈরি, কিন্তু প্রচুর খারাপ অবস্থায়। সো ঢুকে নক করার পর একজন পুরুষ দরজাটা খুলে। সে বলে কি হয়েছে, আপনারা কারা? পরে তারা তাদের সব সমস্যা বলছে যে ভাই আপনারা যেহেতু হয়েছে না, আমার পাশের রুমে থাকতে পারেন, আমি আবার ফ্রেন্ড বোধ। তো তারা যায় বাড়িতে ঢুকে বসে তার রেস্ট নিচে। তারা বলছে যে আগামীকাল, উনি বলছে যে ওই লোকটা বলছে যে ভাই আপনারা সকাল হলে গাড়ি কারো কাছটা ঠিক করে যাই। তো যেই কাছে তারা রেস্টে জায়গা, হঠাৎ রাইতের 3টা বাজে রিয়ায় ঘুম থেকে উঠতে যায়, পানির টিসটা লাগে রিয়াল। সে ওইটা পানি খাওয়ার জন্য বাহিরে আসে, যেহেতু গ্রাম অঞ্চল বাহিরে আসে। অ্যান্ড রিয়ায় পানি খাওয়ার জন্য সে কল পারে যায়, সে দেখতে পায় যেহেতু গ্রাম অঞ্চল কল চাপের পানি থাকে। তো সে হঠাৎ ওই যে বাড়িতে যে জায়গা দিছে তার দেখতে, সে কি জানি পাশে, আর সে যেটা বললো পাশে প্রায় 5 থেকে 10 মিনিট হাঁটতে দূর, মানে বাসাতে বেশিও না,
2-3 মিনিট লাগে, ওই জায়গাটা কবরস্থান আছে। সেই কবরস্থানে ওই আঙ্কেলটাই দেয়, মানে ওই লোকটাই দেখে যে আমি করে জায়গা দিচ্ছে। রিহা দেখেন যে ওই মানুষটায় কবর ঠুইরা নাক শুকাইতে। রিহা এরা দেখা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে দৌড় দেয়, যাইয়া রাসেল আর রহিমরে উঠায়। রাসেল, রহিম আর জয়ের, মানে 3জনরে উঠায় বলে ওরা এলায়। তারপর রাসেলে বলতেছে কি হয়েছে তোর, ভয় পাইতেছিস কে? সে জানতে বলে যে আমি এরকম মেয়ে দেখছি। পরে তারা কয় যে তোর মনের ভুল, আমরা চেক করি। তারপর যে বাড়ি, মানে 2টা বাড়ি, মানে পাশাপাশি বাড়ি, তো এক জায়গায় করে দিছে একটা কোন এক পুরাতন রুমের মধ্যে করে দিছে যে থাকতে একজন। তার বাইরে দেখেন টোক্কা দেয় ওই আঙ্কেল ওই লোকের ইয়াতে, সে খুলে। তারা এরকম কিছু করে না, উল্টা অনেক খুললে ওর কিছু সমস্যা পরে করে না। পরে যায় তারা যাওয়ার পরে কয় যে তোর মনের ভুল, তো এই ইয়া করছিল, ইয়া বলতেছে আর কয় হইতে পারে। তারপর কিছুক্ষণ পর প্রায় 3:30 এরকম বাজে, তখন তারা হঠাৎ দরজায় নকের শব্দ হয়। তারপর ওই আঙ্কেল আইসা বলে যে বাবা আমার সাথে একটু কেউ আসো, আমার একটু সমস্যা হয়েছে, আমার ওয়াইফ মানে তার বউকে পাচ্ছে না। তারপর যে তারা 3-4জনই মিল্লা তার ওয়াইফকে খোঁজার জন্য যায়, খুঁজে পায় না। কিন্তু তার ওই লোকটা তাকে হারে যায় যে ওই কবরস্থানের ওদিকে নিয়ে যায়। পরে আঙ্কেল এদিকে তো মনে হয় না আসবে। পরে যা সামনে কিছুক্ষণ জায়গায় যায় রে, ওনার ওয়াইফটা ওই একটা গাছের আনো চুপচাপ বয়ে আরিস। হঠাৎ ভয়ের বিষয় ছিল যেটা ওই আঙ্কেলটা হঠাৎ সে গায়ে, মানে সে নাই। তারপর যে আঙ্কে ইয়ায় জয় আর রহিমে মিল্লা ওই আন্টির, মানে ওই হয় আন্টির কাছে সামনে 4জনেই যায়। পরে যে হঠাৎ ডাক দেয় যে আন্টি আপনি এনো এত রাতে কী করছেন? আঙ্কেল কই গেল? পরে উনি কোনো রেসপন্স দেয় না। তারপর রিয়া বলে যে রিয়া তুই একটু ডাক দেওয়ার কথা। পরে রিয়া একটু ভয়ে যায়, যে ঢাকটা দেয়। যে সময় আন্টিরা তাদের টাকায় তারা স্টপ হয়ে যায়, দেখা ভয় চিলে উঠে। ওই আন্টির চোখ থেকে লাল টকটকে লাল হয়ে রয়েছে, টাকা দিয়ে টাকায়া মিটমিটিয়ে হাসি। হ্যাঁ একটা কথা কইতো না, বাঁচবি না। তারা ভয়ে দৌড় দেয়। তারপর দৌড়ে বাড়ির মধ্যে আয়া পড়ে। আয়া দেখে কি বাড়িটা মানে সুন্দর একটা বাড়ি, হঠাৎ ওই বাড়িতে মনে হচ্ছে ওই জায়গায় কেউ থাকে না, এরকম অবস্থা। জঙ্গলে ভরা ইয়া বাড়ি, মনে হয় না কোনো বাড়ি আসছিল, এরকম মনে হয় না যে এটা একটা বাড়ি। তারা ভয়ে দৌড়ায় গাড়ির কাছে যায়। গাড়ি তো এমনি স্টার্ট হয় না। তারা যেভাবে কষ্টে মষ্টে গাড়ি রাইখাই দৌড় দেয়, কোন জায়গায় যায় জানি না। পরে যায় দৌড়ায় একটা দূরে, মিনিমাম 5-10 মিনিটের দূরে আরেকটা বাড়ি, ওই জায়গায় যায় চিল্লা। পরে ওই বাড়ির থেকে লোক আইসা তার একটা উদ্ধার করে। তারপর সকালবেলা হারা অজ্ঞান হয়ে যায়। রিয়া অজ্ঞান হয়ে যায় ফট করে। তারপর যা রিয়ারা ঠিক হয়, রিয়া পরে যা জিজ্ঞেস করে আপনার এটা হয়েছে কি। তারপর যা সব ঘটনা খুললা বলে। ওই বাড়িতে কেউ থাকে না। ওই বাড়িতে আরও 2 বছর আগে 2টা ফ্যামিলি থাকতো, তাদের আগুনে পুরা মইরা গেছে গা।
তারপর থেকে এই বাড়ি কারোর কাছ থেকেই নেই। তারপর যায় তার এই ঘটনা শোনার পর থেকে পরে সকালবেলা ওইটাই গাড়িটা ঠিক করে তারা দৌড় দেয়। যাওয়ার পরে একটা জিনিস দেখা যায় যে আসলে ওই বাড়িটা পুরা এক অবস্থা খারাপ। তারপর থেকে রহিমে আর হরর ব্লগিং করা ছেড়ে দিছে, কারণ রহিমের কথা তার জীবনে অবাক ছিল এটা যে আমি এত ভয়ানক কোনো দৃশ্য দেখতে পাবো। তারপর থেকে আর জীবনে তারা কোনো ইয়াতে যায়নি, এই ব্লগ বা এরকম ভৌতিক কোনো যায়। তারপর থেকে আর জীবনও না। সো তার ঘটনা তাই এটাই ছিল যে তারা এই ঘটনা জানার জন্য ধন্যবাদ। আর মুন্সিরগঞ্জ এটা কোন জায়গায় সেটাও আমিও বলতে পারছি না। মুন্সিরগঞ্জ যে আমি এটা ঠিকানা নিব, আর যদি এরকম ঘটনা থেকেই থাকে আমি এটার ইয়া করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।